নতুন বাচ্চাদের জন্য এই বেডটি তৈরি করা হয়েছে, নিউবর্ন বেবি বেড। এই বেডটি 0 থেকে 6 মান্থ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কারণ 6 মাস পর্যন্ত বাচ্চারা নড়াচড়া করে না। আর এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহার করতে পারবেন, শীত কিংবা গরম। তবে শীতের জন্য আপনারা চাইলে এক্সট্রা করে এমন বেড তৈরি করে বাসায় বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক আরামদায়ক হবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে 2 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি, কয় পাটে, এবং কাপড়টাকে মেজারমেন্ট করে নিচ্ছি। আর যে কাপড়টা কাটছি, এখানে যে বেডটি লম্বা এবং চড়া হবে, জাস্ট এটা তো একটি গোল বেড হবে। তো এই বেডটি 3 কেজি থেকে 2.5 কেজি থেকে 3 কেজি ওজনের বাচ্চারা ব্যবহার করতে পারবে। আর যদি আপনার বেবিটা 4 কেজি 5 কেজি ওজনের হয়, তাহলে সেক্ষেত্রে বেডটি আরেকটু বড় করে নিতে হবে। এবার এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর কাটার আগে অবশ্যই খেয়াল করে রাখতে হবে কোন পাশটা খোলা এবং কোন পাশটা বন্ধ। কাপড়টাকে এবার মেলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে অবশ্যই এক পাট করে কেটে নেবেন। যেটা সোজা পাশ সেটা একটু ঠিক, আর যেটা উল্টো পাশ সেটা একটু বড়। তো যাই হোক, আমি 2টা পাশ একইভাবে কেটে নিয়েছি। এবং এখানে ডিজাইন করার জন্য আমি কিছু এক্সট্রা আলাদা কাপড় নিয়ে এভাবে কয়েক ইঞ্চির মতো করে নিয়ে নিয়েছি। প্রায় 2 ইঞ্চির মতো করে চড়া করে ফিতার মতো করে কেটে নিয়ে ব্যাস ডিজাইন করে দিয়েছি। আর যে রাউন্ড শেপটা দেখছেন, শেষ থেকে 4 ইঞ্চি বরাবর এভাবে চওড়া করে রাউন্ডটা দিয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে যে কোনো একটা পাশ ফাঁকা রাখতে হবে। দেন এবার তুলো ভরে দেব। আর এই বেডটি কিন্তু খুবই অল্প খরচে তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু বাসায় বসে এমন সুন্দর করে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আর যদি আপনার বাচ্চাটা বড় হয়ে যায় একটু, সেক্ষেত্রেও কিন্তু এই যে শীত, সেক্ষেত্রেও আপনারা শীতেও ব্যবহার করতে পারবেন। এবং এই যে মাঝখানে ভরার পরে দেখুন, এই যে ওই সাইডের দিকে এইভাবে এসে চিকন করে নিয়ে আবারও ভরে দিয়েছি। দেওয়ার পরে আর একটা ফিতা ভরার জন্য সুন্দর করে চিকন করে সেলাই করে নিয়েছি, ঠিক 1-1.5 ইঞ্চির মতো। এই তো, এবার 2টা পাশেই ফুটা রেখে দিয়েছি। এবার এই যে ছিদ্র, এই ছিদ্রের ভেতর দিয়ে ফিতাটা পুশ করে দিচ্ছি। এই ফিতাটা পুশ করার কথা হচ্ছে যে আপনার ফিতাটা ধরে টান দিলেই সুন্দরভাবে গুছিয়ে গোল হয়ে যাবে। আর যদি আপনি গোল করে না করতে চান, সেক্ষেত্রে এভাবে ফেলে রেখে ব্যবহার করতে পারবেন। এই তো, এবার ফিতা ধরে টান দিলেই কিন্তু সুন্দরভাবে গোল হয়ে চলে আসবে। এই তো, ফিতাটা পুশ করা হয়ে গিয়েছে। এবার আরেকটা সাইডের ফিতা পুশ করে দিয়ে এভাবে বের করে নিচ্ছি। নেওয়ার পরে এই দেখুন, সুন্দরভাবে টান দিলে গোল হয়ে যাচ্ছে। আশা করছি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই বাসায় আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।